আছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দিব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সিলেটে গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে অনেক নিম্নাঞ্চল ইতোমধ্যেই প্লাবিত হয়ে গিয়েছে এবং অনেকগুলো সড়কেও পানি উঠে গিয়েছে, যে কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সিলেট মহানগরীতে। জলমগ্ন সড়কে ভোগান্তি নিয়ে যানবাহন এবং মানুষজন চলাচল করছেন। ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে সিলেটের নদ-নদীর পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে। ইতোমধ্যে সিলেটের বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে এই বৃষ্টিপাত আরো বেশি বাড়তে পারে। তাছাড়া এই বছর একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 24 ঘন্টায়। তাছাড়া আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানিয়েছেন, রবিবার সকাল 6টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত সিলেটে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এটি এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত। 307.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 24 ঘন্টায়। এটি চলতি মৌসুমে 24 ঘন্টার সর্বোচ্চ বৃষ্টিপাত। সোমবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 61 মিলিমিটার এবং 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত 15.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং এই আবহাওয়াবিদ জানিয়েছেন আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এছাড়া পরবর্তী 3 দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, তবে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টা এবং পরবর্তী 5 দিন অর্থাৎ আরো 7 দিন সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া মধ্যমেয়াদী একটি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে সিলেটে। এরকম যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে সিলেটে এবং সুনামগঞ্জে একটি মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। ইতোমধ্যেই সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢল আর ভারী বর্ষণের কারণে বিপদসীমা অতিক্রম করেছে সুরমা নদীর পানি এবং সুনামগঞ্জ জেলার জাদুকাটা, রুক্তি, বৌলাই, খাসিয়ারা, চলতি, নজরুল সহ সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং ক্রমাগত বেড়েই চলেছে এসব নদীর পানি। এর মধ্যেই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গিয়েছে। সড়ক প্লাবিত হয়ে বসত ঘরেও পানি ঢুকছে মানুষের। ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছেন মানুষ। ছাতক উপজেলা পয়েন্টে সুরমা নদীর পানি সকাল 9টায় বিপদসীমার 133 সেন্টিমিটার উপরে ছিল এবং বিপদসীমা অতিক্রম করে 3 সেন্টিমিটার উপরে চলে গেছে দিরাই উপজেলাতেও। সীমান্তবর্তী উপজেলার দুয়ারা বাজারে ঢলের পানিতে প্লাবিত হয়ে সড়ক ডুবে বেশ কয়েকটি ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। একই অবস্থা তাহিরপুরে। সুনামগঞ্জ তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা, দুর্গাপুর সহ আনোয়ারপুর এবং বেশ কয়েকটি জায়গায় সড়ক ডুবে গিয়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ভোগের ভোগান্তি নিয়ে নৌকায় পারাপার হচ্ছেন মানুষজন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সোমবার 3 জুলাই সুরমা নদীর পানি সুনামগঞ্জ স্টেশনে সকাল 9টায় বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং 7.96 প্রবাহিত হয়েছে বেলা 2টায়। তাছাড়া বেলা 12টায় 3 সেন্টিমিটার বেড়ে 7.99 সেন্টিমিটার হয়েছে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে। বছরের সর্বোচ্চ 332 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সুনামগঞ্জে গতকাল এবং আজ সিলেটে 307 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া আজও সুনামগঞ্জে 170 মিলিমিটার এবং ছাতকে 218 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া বন্যা এবং সতর্কীকরণ পূর্বাভাস দেওয়া হচ্ছে সুনামগঞ্জ জেলার মানুষকে। এদিকে বন্যা মোকাবিলায় জরুরি সভা করেছে জেলা প্রশাসন। তাছাড়া সুনামগঞ্জ জেলার প্রশাসক জানিয়েছেন বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। তাছাড়া ইতোমধ্যেই কয়েকটি আশ্রয় কেন্দ্র তৈরি করে রাখা হয়েছে। এদিকে হবিগঞ্জেও অব্যাহত বৃষ্টির কারণে পানি বাড়তে শুরু করেছে নদ নদীগুলোতে। হবিগঞ্জ জেলার ভাটি অঞ্চলের হাওরগুলো এখনো তেমন ভাবে পানি বাড়েনি। খোয়াই নদীর পানি সোমবার বিকেল পর্যন্ত বিপদসীমা অতিক্রম না করলেও আজমিরীগঞ্জ উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া কালনী কুশিয়ারা নদীর পানি বয়ে যাচ্ছে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে এবং আরেকটু বৃষ্টি হলেই ফুঁসে উঠবে নদী। তবে বৃষ্টিপাত থামলে নদীর পানি বাড়াও থেমে থাকছে, আর বৃষ্টি বাড়লেই নদীর পানিও বাড়ছে, ফুলে ফেঁপে উঠছে। আশঙ্কা করা হচ্ছে অতি শীঘ্রই লোকালয়ে প্রবেশ করবে পানি। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া সর্বশেষ তথ্য দেখা যায় খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে বিপদসীমার 21.20 সেন্টিমিটার উপর দিয়ে বইছে এবং শায়েস্তাগঞ্জ পয়েন্টে রয়েছে 12.75। তাছাড়া মাছুলিয়া পয়েন্টে রয়েছে 9.05 সেন্টিমিটার এবং
কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে ৮.৫৫, মারকুলি পয়েন্টে ৮.০৪ এবং আজমেরীগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হোসেন জানিয়েছেন, নদ-নদীর পানি বাড়লেও হবিগঞ্জে বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই। বৃষ্টিপাত আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও নদ-নদীর পানি বেড়ে লোকালয়ে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা বন্যা সংক্রান্ত সর্বশেষ আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।